আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টি ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আল্লাহর ওলি বা বন্ধু বা আউলে কেরাম, ওনাদের সাথে দুশ্মনী রাখলে কি হয়। বুখারীর একটি হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওয়ালি বা বন্ধু সাথে দুশ্মনী রাখবে বা শত্রুতা করবে, আমি নিজেই তার সাথে যুদ্ধ ঘোষণা করব এবং আমি নিজেই তার প্রতিশোধ নিব। কি সাংঘাতিক কথা! তাও হাদিসটা বুখারীর হাদিস। যে আল্লাহর কোনো মাহবুব বান্দা, যেমন আমাদের দেশে হযরত শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, খান জাহান আলী, শাহ আমানত শাহ, শাহ আলী বাগদাদী, যারা এদেশে ইসলাম প্রচার করেছে, ইসলাম এনেছে এবং আমাদেরকে এই কোরআন হাদিস কলেমার শিখিয়েছেন। জন্মগতভাবে আমরা এখন মুসলমান হতে পেরেছি যাদের কল্যাণে। আল্লাহর সেই সকল মাহবুব বান্দাদের সাথে কথায়, কর্মে, কাজে তাদের মাজারে আঘাত করে যারা তাদের সাথে দুশ্মনী রাখে এবং তাদেরকে আঘাত করে, আল্লাহ বলতেছেন এই সকল দুশ্মনকে আমি নিজেই প্রতিহত করব। খেয়াল করে দেখবেন যে বিভিন্ন দল বা মুসলমানের বিভিন্ন ফেরকায় মতভেদ রয়েছে এবং অনেকে শিরক বিদাতের ঝড় তুলে এই সকল আউলে কেরামের কে আঘাত করে। কিন্তু খেয়াল করবেন যে যুগ যুগ ধরে 700-800-900 বছর ধরে এদের ঠিকই এদের নাম, যশ, খ্যাতি, ইসলাম প্রচারের কথা রয়ে গেছে লোকের মুখে মুখে। কিন্তু যারা দুশ্মনী করে তাদের নিশ্চিহ্ন থাকে না। এটাই আল্লাহর বিচার এবং তারা বিভিন্ন রোগ শোকে এবং লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করে। এটাই হচ্ছে আল্লাহর প্রতিশোধ। যে আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দাদের কষ্ট দিলে, তাদের সম্মানে আঘাত করলে আল্লাহ নিজেই সেটার প্রতিশোধ নেন। কেন? আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অতি মাহবুব বান্দা, আল্লাহ তাদের ভালোবাসেন। তা আমরা চেষ্টা করব আল্লাহর যারা ওলি বা আউলে কেরাম, ফকির, দরবেশ, তাদের সাথে দুশ্মনী না করতে, তাদের দরগা বা মাজারে আঘাত না করতে। যদি শরীয়ত বিরোধী কোনো কিছু সেখানে হয়ে থাকে, আমরা সেটাকে ইসলামের সঠিক দাওয়া মতে হেদায়েতের বাণী শোনাতে পারি। কিন্তু হেদায়েতের বাণী শোনাইতে গিয়ে আঘাত করা এটা চরম অন্যায়। ইসলামে অপরকে জোর জবরদস্তি করে, ভয়ভীতি দেখিয়ে নিজস্ব মতে আনার কোনো অধিকার ইসলামে নাই। ইসলাম এটা নিষেধ করে। সূরা বাকারায় স্পষ্ট উল্লেখ আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। আমরা সত্য কথা, ইসলামের কথা, ভালো কথা বলতে পারি, কিন্তু কাউকে মানার জন্য বাধ্য করতে পারি না। এটা ইসলামে নিষেধ, কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আপনি নন। তাই যদি অলিয়া উলিয়ার মাজার বা দরবারে সত্যিকার অর্থে কোনো শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু সেটা আপনি আঘাত করতে পারেন না। এটা আল্লাহ পছন্দ করেন না। বিভিন্ন দল, মত, ফেরকা নিয়েই এই সমাজ, আর সকল কিছুই পরিশেষে মনে রাখতে হবে যে আল্লাহর সৃষ্টি। যদিও হয়তো মতভেদ আছে, তবে আপনি আপনার মতো ভালোটা স্মরণ করতে পারেন। আসুন আমরা আল্লাহর ওলিদের মাজার, দরগা, মাহবুব বান্দাদের আঘাত করা থেকে দূরে থাকি এবং আল্লাহর কঠোরতা থেকে এবং প্রতিশোধ নেওয়া থেকে নিজেকে হেফাজত করি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য বোঝা মানার তৌফিক দিক এবং আল্লাহর ওলিদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দিক, যেন আমরা আল্লাহর ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ হাফেজ।